আছে কিনা আমার মতন আলিশ কইছে জ্ঞান তো সবাই কেউ পারে কথা রাখা জ্ঞান হলে জ্ঞান করা আর নিরাকারে জ্যোতির্ময় রে ওই আকাশ সাকার রুমে ধরে দিব্য জ্ঞানে যে হয় সেই এখানে আমরা কত গুণা মানুষ আছে কারো আকারের সাথে কারো আকার ঠিক আছে কারো গলার কণ্ঠের শব্দের সাথে কারো শব্দ মিল আছে হ্যাঁ সেজন্য আমার জিজ্ঞেস করিতে শুধু সাধক আমার সাধারণ বলছিলেন আপনি কি বলছেন আমাদের সকল চাঁদ গঞ্জে রাখবি হরকত দিল এরা তো শক্তি পাওয়া হইল আর ওইখানে শব্দ সুর আঁকিল তাহলে শব্দের সুরটা আমরা ভাই কারো শব্দ করতে কারো শব্দ লাগে নিয়ে বলা হয়েছে
চিন্তা করে দেখে আল্লাহ কোথায় আল্লাহকে বলছেন আলহামদুলিল্লাহ যে ভালা গাছ সাবা ওয়াতি অল আর ওয়াজুল মাতি ওয়ারদু সুবহানাল্লাহ তাআলা কি আল্লাহ আসমান জমিনে তাহলে নদী কিংবা বিল বা ওরখা ও জানা আমার বিশ্বাস চলে কামদি কিন্তু আমাদের চোখের কথা আমরা কথা বুঝু না তাহলে তো চোখে পানি আমার আসে না আর আমি তত্ত্ব বুঝতাম আমি কোথায় ছিলাম আমি ছিলাম প্রাকৃতিক আল্লাহ বললো কি আমি আমার প্রকৃতির স্বভাব দিয়ে তোমাকে সৃষ্টি করে এখন বলা আছে প্রকৃতির স্বভাব দেখি আমি ছিলাম প্রকৃতির মধ্য থেকে আমি কোথায় আছি প্রাকৃতিকের মধ্যে আসছি কিভাবে আসছি আমি ছিলাম বাদাম ভাতে আমি ছিলাম পানিতে আমি ছিলাম মাছে আমি ছিলাম শাকে তাই আমার বাবা খাইছে খাইয়া কি হয়েছে ও রক্ত হয়েছে রক্ত হইতে কি হয়েছে বীর্য হয়েছে বীর্য হইতে কি হয়েছে শুক্রকীট পয়দা হয়েছে তা আমার মার সাথে যখন আমার বাবা মহাব্বত করে চলে আসছে আমার মা 9 মাস 10 দিন ওইটাকে কষ্ট করে ধরে রেখে সুন্দর একটা দেহ আমার আল্লাহ পাক দুনিয়ায় পাঠায়া দিয়েছে তাহলে তো সেটা কাছে দেখছি আমি হ্যাঁ তাহলে উনি খালের যে জল নদীতে সেই জল উপরের মধ্যে সেই জল জল তোমাদের জলই জল কখনোই থাকতে পারে বিভাগ করা চাই না এখন গুরু কি আর একটা মানুষ কি মানুষ যদি বুঝতে জানতো আমি কি তাহলে একটা মানুষ আর একটা মানুষকে কখনো আঘাত করতে পারতো না মারতে পারতো না ধরাইতে পারতো না একটা মানুষ কি আর নিরাকারে চোখের মধ্যে দেখো একার সাকার রূপ ধরেছে
তো